দুপুরবেলা ভাতের সাথে কাঁচা আম দিয়ে মুসুর ডাল, টক ডাল, সাথে একটু আলু ভাজা, ডিমের অমলেট, কাঁচা পেঁয়াজ হলে কেরম হয়? মন্দ হয় না, তাই তো? তো বর্মশাই বাজারে কাঁচা আম দেখতে পেয়ে নিয়ে এসেছিল। আর সেই কাঁচা আম দিয়েই বাড়িতে বানালাম মুসুর ডাল, কাঁচা আম দিয়ে টক ডাল। তো ওই কাঁচা আম দিয়ে টক ডাল আমার জন্য আমার একটা গোটা আম লেগেছে। কাঁচা আম প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি গাটা, তারপরে খোলাটা আমি ছাড়িয়ে নেবো। আর ঠিক যেভাবে তোমাদের দেখো ভিডিওতে দেখাচ্ছি ঠিক এইভাবেই লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। ডাল এমনিই খেতে ভালো লাগে মুসুর ডাল, আর সেটা যদি হয় টক ডাল তো কথাই নেই। এইভাবে কেটে নিয়ে এটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো। কেননা আমের গায়েও একটা কষ থাকে, সেই কষটা কিন্তু ডালের সাথে মিশে গিয়ে ডালের রঙটা খুব বাজে করে দেয়, অনেক সময় তেঁতুও করে দেয়। এরপর একটা জায়গায় আমি মুসুর ডাল 150 গ্রাম মতো মুসুর ডাল আমি ভালোভাবে ধুয়ে নিয়ে রেখে দিয়েছিলাম। তারপর সেটাকে জলের মধ্যে দিয়ে ফুটতে দিয়েছি। উপরে ফেনা ফেনাগুলো ভেসে উঠলে তুলে নেবো। তোমরা চাইলে এটাকে কুকারেও স্টিম দিয়ে নিতে পারো। এরপর একটু ডাল সেদ্ধ হলে এর মধ্যে দিয়ে দেবো নুন, একটু কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো সর্ষের তেল। এতে কি ডালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। ডাল আমার প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার ডালটাকে সরিয়ে রাখবো, নিয়ে একটা কড়াই সর্ষের তেল গরম করে একটু ফোড়ন দেবো। তেজপাতা, শুকনো লঙ্কা, সর্ষে আর রাঁধুনি ফোড়ন। প্রথমে তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে শুকনো লঙ্কা তেজপাতার গন্ধটা তেলের সাথে মিশে যায়। এরপর দিয়ে দেবে রাঁধুনি আর সর্ষে ফোড়ন আর দুটো কাঁচা লঙ্কা। যেহেতু এই ডাল খুব একটা ঝাল হয় না, তাই কাঁচা লঙ্কা দুটো পরেই অ্যাড করেছি। এরপর দিয়ে দেবো ওই কাঁচা আমটা, জল থেকে তুলে আমি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। নিয়ে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিতে হবে সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। কাঁচা আম ডালের মধ্যে একটু রাঁধুনি ফোড়ন দেবে, সেই টক ডালের স্বাদ কিন্তু একদম অন্য রকম হয়ে যায়। আমটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডালটা, আর একটু জল ধুয়ে দিয়ে দেবো জলটাও, আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি। কেননা টক ডাল চিনি তো দিতেই হবে একটু স্বাদের ব্যালেন্সের জন্য। এরপর ঢাকনা চাপা দিয়ে মোটামুটি 6 থেকে 7 মিনিট মতো ফুটতে দিলে কিন্তু ডাল অনেকটাই সুন্দরভাবে ফুটে উঠবে এবং আমগুলোও সেদ্ধ হয়ে গেছে। দেখো নরম হয়ে গেছে। এরপর কি করতে হবে, কয়েকটা আমি আম তুলে নেবো একটা অন্য জায়গায়, নিয়ে সেটাকে চামচের সাহায্যে আমি ভালোভাবে স্ম্যাশ করে নেবো। এতে কি একটু গোলা গোলা আম ডালের সাথে মিশে গেলে কিন্তু খেতে আরও সুন্দর লাগে, টক ডালের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। এগুলো আমি মিশিয়ে দিলাম ভালোভাবে ডালের সাথে, নিয়ে আর একটুখানি ফুটিয়ে আমার কিন্তু কাঁচা আম দিয়ে মুসুর ডাল রেডি হয়ে গেছে। তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করো, রাঁধুনি ফোড়ন দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর দুপুরবেলা ভাতের সাথে আমি সার্ভ করেছিলাম, সাথে ছিল একটু আলু ভাজা, কাঁচা পেঁয়াজ, আর আর কিচ্ছু দিইনি। এটাই ছিল অমৃত। তো চলো ভিডিওটা আজকের এই অবধি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না কিন্তু। টিল দেন, টাটা।